भाई रे भाई, क्या होगा ये, क्या होगा? রিয়াসাত আজিমের কান মুড়িয়ে দিলেন আসিফ আকবর। ও মাই গড, আমাদের আসিফ আকবর ক্রিয়া মানে আমাদের ক্রিয়া সাংবাদিক সাংবাদিক রিয়াসাত আজিমের কান মুচড়ে দিলেন। কানের নিচে দুইটা বনবন করে মেরে দিয়েছেন আমাদের বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান আসিফ আকবর, বাংলা অডিও অঙ্গনের যুবরাজ আসিফ আকবর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রিয়াসাত আজিম সাংবাদিক, ও মাই গড, দুর্দান্ত সাংবাদিক। উনার ভক্তরা আমাকে মাঝে মাঝে অ্যাটাক করেন। আপনারা কি নিশ্চয়ই শুরুতে একটা ভিডিও দেখছেন, রীতিমতো কান মুড়িয়ে দিচ্ছে যে এবারে কি শুরু করছি আমার লিয়া। আসিফ আকবর যে কি জিনিস সেটা কিন্তু রিয়াসাত আজিমও টের পেয়ে গিয়েছে। উনি বুঝে গেছে যে আসিফ আকবর ওই যে রিয়াসাত আজিমের মতো বেয়াদব না। চিন্তা করেন, এই ব্যক্তিটা নিয়ে এত কিছু বলার পরেও আসিফ ভাই খুব সুন্দরভাবে বন্ধুর রূপে আচরণ করলেন। কারণ নিচে দেন নাই ভাই, বন্ধুর রূপে রিয়াসাত আজিমের সাথে আচরণটা করলেন। এই যে মেন্টালিটি, এই যে শার্প মাইন্ডের মানুষ, এটা কি রিয়াসাত আজিম হতে পারবে? এটা কি আমাদের নট আউট নাইম হতে পারবে? এরা সম্পূর্ণরূপে গার্বেজ। আসিফ আকবর আজকে প্রমাণ করলেন যে আমি যাই করি না কেন তোদেরকে ভালোবাসি। একটাবার চিন্তা করে দেখেন, যেসব সাংবাদিকরা আসিফ ভাইয়ের বিরুদ্ধে এগেইনস্টে কথা বলছে, সেই সব সাংবাদিকদেরকে কি ভালোটা বাসেন আসিফ আকবর, কি ভালোটা বাসেন আসিফ আকবর, একবার চিন্তা করেন তো। একটাবার ভাবেন, এই সাংবাদিকগুলো সকাল থেকে সন্ধ্যা আসিফ আকবরের দুর্নাম 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 আর দুর্নাম করতে করতে তারা সয়লাভ। বাট সেই আসিফ আকবরই যখন তাদের ঘাড়ে হাত থেকে কথা বলে, তখন নিশ্চয়ই মনটা চাইছিল যে ওই রিয়াসাত আজিম ভাবছিল যে আমার কানের নিচে দুই নাম এটা দেখেন আসিফ ভাই। বাট না, আসিফ আকবর তো মূর্খ না, সে তো পারিবারিকভাবে শিক্ষাটা পায় নাই যে ময়লার ডাস্টবিন বলবি, এইটা বলবি, সেটা বলবি, তোদেরকে কারণ নিচে দিবে না। আসিফ এরকম না রে ভাই, আমাদের কুমিল্লার সন্তান, গর্বিত সন্তান। আসিফ এরকম সন্তান না। আসিফ আকবর অন্য মাইন্ডের মানুষ। আসিফ আকবর একটাই প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি, সে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এবং কি উচিত কথা বলে। স্ট্রেট ফরওয়ার্ড এবং কি চরম লেভেলের উচিত কথা বলে, এটাই হচ্ছে আসিফ আকবরের একটা সমস্যা। এটাকে আমি সমস্যা বলবো, এটা বলবো পজিটিভ দিক। আর বিসিবিতে আসিফ আকবর, নাজমুল ইসলাম এবং কি আমিনুল ইসলাম বুলবুল ভাই, এরা যদি থাকে, তাহলে যারা আশিসটা, যারা হচ্ছে ক্রিকেটারদের পেন্টি জাইঙ্গা হচ্ছে জোতা মতা প্রকাশ করিস, তোরা ঢুকতে পারবে না, সত্যি কথা। কারণ আসিফ ওই মেন্টালিটির মানুষ না, অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ। এতটুকু বলতে পারি যে আসিফ ভাই তোদের মতো গার্বেজ চিন্তা ভাবনার মানুষ না, ঠিক আছে? কাদেরকে ছাপড়ি বলছে, কাদেরকে বলে নাই, সেটা পরের ব্যাপার। তো এই ছাপড়িদের সাথে যে আসিফ ভাই, মানে এটা দিস ইজ আসিফ ভাই, আপনাকে সেলুট ভাই। আপনাদের কি জিনিস, এটা নিশ্চয়ই রিয়াসাত আজিম আজকে টের পেয়ে গেছে। আমি শিওর খুব শীঘ্রই আমাদের নাইম ভাই, আমাদের বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক নাইম ভাই, যিনি সকাল থেকে সন্ধ্যা আসিফ ভাইয়ের নাম জপেন, তো সেই ব্যক্তি ওটা তাকেও পেলে কিন্তু সে ধরে কান মোর্চা দিয়ে দিবেন, মানে ভালোবাসার একটা কান ডলা দিয়ে দিবেন। তো আশা রাখছি আসিফ ভাই, আপনি অলওয়েজ গ্রেট, আপনি তো বস, বস মানি বস। জাস্ট খেলে দিছে ভাই, আসিফ আকবর জাস্ট খেলে দিছে। রিয়াসাত আজিম কি একটা বারের জন্য চিন্তা করছে যে আসিফ আকবরের সাথে খারাপ ভালো ব্যবহার করবে? নো, সে ভাবছে যে আমার কারণে দুই তিনটা বল মেরে দিবে। যাই হোক, নিঃসন্দেহে একটা দুর্দান্ত কিছু হয়েছে, দারুণ কিছু হয়েছে। আমরা চাই ক্রিকেটটার এরকম সম্পত্তিটা বজায় থাকুক। আর রিয়াসাত আজিম ভাই যাই করেন না কেন, অ্যাটলিস্ট একটা লেভেল বজায় কথা বলেন। আসিফ কিন্তু ধনবন পরিবারের পোলা পাইন না, ওকে? আসিফ কুমিল্লার পোলা পাইন। আসিফের পরিবার সম্বন্ধে একটু খবর নিয়ে দেখেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।